আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভিডিও নিচ্ছি ড্রাবস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমাদের রূপসাঘাটের একটু সামনে গিয়েই এই যে হাসপাতালটা, এখানে হাসপাতালের নামে মানুষ মারার একটা কেন্দ্র তারা খুলেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এই যে কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রেসক্রিপশনটি, এখানে একটা রোগী ভর্তি হয়েছে 301 নম্বর বেডে। হ্যাঁ, 301 নম্বর রুমে। এই যে 301 নম্বর রুম। এই রোগী হচ্ছে আমার ফুফাতো বোন। সিজার হয়েছে বুধবার, একটা বাবু হয়েছে। তো সিজার হওয়ার পরে এই রোগীর বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল, এমনকি নিঃশ্বাসে ব্যথা ছিল। আমরা গতকাল এখানে আসতে না পেরে বারবার গুগলে তাদের নাম্বার খুঁজেছি, অর্থাৎ আমরা গুগল ম্যাপে তাদের লোকেশন পেয়েছি, কিন্তু একটা ফলস ফোন নাম্বার ছিল। সেই ফলস ফোন নাম্বারে কখনোই ফোন আমরা রিসিভ করাতে পারিনি বা ফোন যাননি। রোগী প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট। আমাদের উপস্থিতি টের পেয়ে ইনারা সঙ্গে সঙ্গে এই যে আপনার অক্সিজেনের ব্যবস্থা করতেছেন। এখন নার্সরা আসছেন। হ্যাঁ, এই যে সিস্টাররা এসে এখন এই যে মেডিসিন দিচ্ছেন, বা এখনই এই যে তারা ইয়ে করতেছেন। আমি ম্যানেজারের ফোন নাম্বার নিলাম। ম্যানেজারের ফোন নাম্বার নিয়ে আমি ফোন করার পরে ম্যানেজার ফোন রিসিভ করছে না। আপনারা জানেন, এখানে থেকে আমাদের গ্রামে বসবাসকারী এক ডাক্তার ছিল, ডাক্তার কামরুল। উনি এসএসসি পাস না, উনি এখানের এমবিবিএস হিসেবে তিনি রুগী দেখতেন। এবং আমি আরও একটা বিষয় জানিয়ে রাখছি, ঈদের 2 দিন পরে, ঈদের এই যে সবে মানে ঈদের পরে, ঈদের 2 দিন পরে একটি রুগী এখান থেকেই, আপনারা জানেন, ধনপুতা মাদ্রাসার সাবেক শিক্ষক মুফতি আমিন তার স্ত্রীকে ঠিক এখান থেকে, এই হাসপাতাল থেকে তারা হত্যা করে। কিভাবে হত্যা করে? তার ব্লাড নেওয়ার জন্য যে সময় আমরা বললো আমাদেরকে যে তার ব্লাড প্রয়োজন হবে, তো ব্লাড প্রয়োজন হওয়ার সঙ্গে সঙ্গে যে সময় তারা বললো, সে সময় তার ভাইয়ের ব্লাডটা দিছিল। আপনারা একটু ক্যামেরার সামনে আসেন, আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, তো তার ভাইয়ের ব্লাড তারা দিল। এই ব্লাডটা রিফাইরিং করা ব্যতীত, হ্যাঁ, রিফাইরিং করা ব্যতীত। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়, আপনার পরিচয় কি? না না, আপনার পরিচয় বলতে হবে। ম্যানেজার কোথায়? আপনার খালি ভিডিও না, আমি সাংবাদিক না, আমি তার রোগীর, আমি রোগীর লোক। আপনি কোনো কথা বলবেন না, চুপ, একদম কোনো কথা বলবেন না। ঠিক আছে, আপনার রোগী রয়েছেন, ঠিক আছে, দাঁড়ান। তোমার আমি এখন ধরে নিয়ে যাব। কোথায় ধরে নেবেন আপনি? তুমি কে? তোমার পরিচয় কি? আমার পরিচয় যে আপনি আমার দিকে তাকান, আপনার পরিচয় কি দেখবেন? পরিচয় আমার কাছে ছেড়ে দাও। দেখেন আপনি কি, আপনি কাটা দিতেন কেন? তোমাদের পরিচয় জানার প্রয়োজন আমার। ব্যবহারটা খারাপ করলেন কেন ডাক্তার? কোনো কথা নেই। ব্যবহার আপনি ডাক্তারের সাথে খারাপ করলেন কেন? কি আপনি ডাক্তার? ডাক্তার না, তাহলে ব্যবহার খারাপ করলেন। কোনো এখানে কোনো ডাক্তারের সাথে মানুষ, আপনি তো ইমানদার মানুষ। ইমানদার মানুষ, ঠিক আছে, কিন্তু আপনি চুপ করেন, কোনো কথা বলবেন না। আমাকে ভিডিও করতে দেন। না না, ভিডিও আপনি, আপনাদের মুখ উন্মোচন করতে হবে। আপনারা মানুষের জীবন নিয়েছিলেন। আপনারা ঈদের পরে একজনকে মেরে ফেলেছেন। কারো মারছি ঈদের পরে? কি কারে মেরেছেন? মুফতি আমিনের বউকে মেরেছেন, আমার খালাতো বোন। এই ঈদের বারে, হ্যাঁ, ব্লাড দেওয়ার পরে আমার খালাতো বোন মারা গেছে। এই আপনি কবে থেকে এখানে কর্মরত? আমি কর্মচারী না। তাহলে আপনি কথা বলছেন? আমি ক্রাইমবারটা গোয়েন্দা বিভাগের লোক। আপনি ব্যাপারটা খারাপ করতেছেন কেন? আপনি আমার সাথে ব্যাপার খারাপ করতেছেন। আপনি আপনার সাথে খারাপ? আপনারা আমি বললাম যে ভিডিওটা বন্ধ করেন। আপনি ভিডিও অবশ্যই আমি ভিডিও করব। আমি আমার ব্যথা যেখানে, না না, আপনি কথা বলতে কি? আপনি আমার উঠে, আপনি কথা বলতে কি? আপনি কথা বলতে কি? আপনি হাসপাতালের কেউ না, আপনি কথা বলতে কি? কোনো কথা হবে না। আপনি যে ভিডিও করেছেন, আপনাদের বড় ভিডিও আমাদের রয়েছে। বড় ভিডিও আপনি ডাকেন তাকে, আপনি সাংবাদিক ডাকেন, আমরাও সাংবাদিক ডাকবো, আমরাও সাংবাদিক ডাকবো। আপনি ডাকেন সাংবাদিক। তাহলে আপনি কথা বললেন কেন? আমার রোগীর সমস্যা, আপনি কথা বলতে কে? আপনি কে? আপনি তো থার্ড পারসন। এই দেখেন তাদের, এই যে আমি এগুলোকে গুন্ডা বলবো, এই গুন্ডাগুলো দিয়ে তারা এরকমভাবে হাসপাতালকে পরিচালনা করে আসছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ভুয়া স্বাস্থ্যকেন্দ্র এবং এই হাসপাতালকে বন্ধ করতে আমি সকল প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, এবং এদের এই মুখোশ উন্মোচন করতে হবে। তারা ঈদের পরে একটা আমার এক বোনকে মেরে ফেলেছে, আর আজকে আমার এই ফুফাতো বোনকে আমাদের দৃষ্টির অগোচরে, অর্থাৎ আমরা জানতাম না। কে? না, ফোন দাও। আমি ম্যানেজারের সাথে কথা বলবো, ডাক্তারের সাথে কথা বলবো। হ্যাঁ, আপনি তো হাসপাতালের কেউ না, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। আপনি যান, আমি হাসপাতালের লোকের সাথে কথা বলতে চাচ্ছি। আপনি ম্যাডাম আনান, আপনি ম্যানেজার আনান। না না, কিসের জন্য আসছেন? মানে আপনি কি ডিপার্টমেন্টের লোক, কিসে কাজ করেন? হ্যাঁ, জি জি জি, আপনি সরকারি লোক? আপনি সরকারি লোক, তো সরকারি জায়গায় থাকবে। সরকারি লোক সরকারি জায়গায় থাকবে। হ্যাঁ, আপনি ডাক্তার? আপনি কি এখানে সিজার করেছেন? তাহলে আমার সাথে একটু কথা বলেন। বলছে কি ম্যাডাম আসতেছে, ম্যাডাম জি
জি জি জি আমাদের রুগীর এই অবস্থা, আপনাদের এই অবহেলা কেন? আপনি কি ওই ইসিজি করতে দিবেন না? অবশ্যই দেবো, দেবো না একটু বাইরে আসেন দেখি। অবশ্যই দেবো ইসিজি করতে। আপনাদের ট্রিটমেন্ট আপনারা করতেছেন, যতক্ষণ এখানে রাখবেন ততক্ষণ আপনারা ট্রিটমেন্ট করবেন। না ব্যাপার ওরা ওইটা না, আপনারা হুজুর দেখে আপনারা দুর্বল মনে করবেন না। ঠিক আছে, আপনি রাখবেন হবে না ভাই। হুজুর দেখে আপনার কার্ডটা দেন, আপনি যে পরিচয় দিলেন আপনার কার্ড দেন। কার্ড দিয়ে কি করবেন? না আপনি যে কার্ড দেখালেন কার্ডটা দেন। আপনি আমার কার্ড দিয়ে কি করবেন? না তাহলে আপনি সে কার্ডের পরিচয় দিলেন কেন? আপনি তো থার্ড পারসন, আপনি ওখানে যাবেন, আপনি কেবিনের ভিতরে ঢুকছেন কেন? কেবিনের ভিতরে আমি তো দেখতেছি আপনি ছিল তাই আমি দাঁড়াইছি। আপনি থার্ড পারসনের সাথে আমি কথা বলতে চাই না, আমি এসেই আগে ম্যানেজারকে তলব করেছি। দেখেন কি হয়েছে এটা বুঝলেন আপনি? ভাই ওটা অফ করেন না, এক জায়গায় সমাধান হবে।